আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আসলে এটা আমার ইউটিউব চ্যানেল। আমি আজকে কথা বলবো কিছু বাংলাদেশ নিয়ে, প্রসঙ্গ নিয়ে, আওয়ামী লীগ, বাংলাদেশ, রাজনীতি, ভারত, এসব নিয়ে। আচ্ছা, প্রথমত হলে এই যে আওয়ামী লীগ, এই যে শেখ হাসিনা বিদায় নিল, 2 বছর হয়ে গেল, তারপরে এখনও কেমনে এই যে শেখ হাসিনার সমর্থক বা বাংলাদেশে কীভাবে করে থাকে, কেমনে এই শেখ হাসিনার মতন একটা মহিলাকে কিভাবে সমর্থন করে মানুষ। সবচেয়ে বড় বিষয় দেখেন, এই যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, যে শুভেন্দুর মতন একজন উগ্রবাদী মানুষ যে পশ্চিমবঙ্গের বিধায়ক হলো, ও ও নির্বাচনে জয় হওয়ার পরে কি ও আমাদের দেশ সম্বন্ধে কী বললো, বাংলাদেশ সম্বন্ধে বললো যে বাংলাদেশকে নাকি সে গাজার মতো বানাতে চায়। চিন্তা করেন। যাই হোক, ও অন্য দেশের মানুষ আমাদের দেশের মধ্যে বলছে যে, কিন্তু কথা হলো আমাদের দেশের রাজনীতিবিদ, এই যে ঢাকা জাহাঙ্গীর, আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর, ও তাকে শুভেচ্ছা জানাতে যায়। চিন্তা করেন তো, একজন উগ্রবাদী সুবন্ধ যে আমাদের দেশ সম্বন্ধে এত বাজে কমেন্ট করলো, তাকে আমাদের দেশের রাজনীতিবিদ সে শুভেচ্ছা জানাতে যায়। তাহলে চিন্তা করেন যে এই আওয়ামী লীগের যে সমর্থন করার যোগ্য কিনা, মানুষ কিভাবে সমর্থন করে। ঠিক আছে, অবশ্যই এরা হলো দেশ বিরোধী শক্তি। আর এই যে ভারত যে আমাদের দেশের পিছনে যেভাবে করে লেগেছে, দেখে আসলে আমাদের দেশের মানুষের কিছু সাহায্য ছাড়া তারা আমাদের দেশে এই পরিমাণ রাজনৈতিক হস্তক্ষেপ বা এই পরিমাণ অভ্যন্তরীণ বিষয়ে তাদের যে কার্যক্রম, আমাদের দেশের মানুষের সাহায্য ছাড়া কখনোই সম্ভব না। যেমন দেখেন, ফিলিস্তিনিদের যে ইসরায়েল, যে ইহুদিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিনে তাদের থাকার জন্য সুযোগ করে দিয়েছিল, সেই ইসরায়েলের ইহুদিরা আস্তে আস্তে পরে ফিলিস্তিনিদেরকে বসত বাড়ি উচ্ছেদ করে আজ পুরো গাজা ধ্বংস করে দিয়েছে। সে একইভাবে সেই ইহুদিদের মতন এই যা ভারতীয় উগ্রবাদ যারা আছে, তারা একই। আজ দেখেন যে আমাদের দেশে রংপুরে যে একটা বিশাল মূর্তি বানানোর চেষ্টা করছে তারা, ওখানে ভারতীয়রা ওরা সরাসরি ওদের মিডিয়াতে বলছে যেখানে যে রংপুরকে তারা বাংলাদেশ থেকে আলাদা করে ফেলতে চায়।